Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আজ প্রায় 1 মাসের ওপরে হতে চললো আমি কোনো ভিডিও দিইনি, কিন্তু তোমাদের একটা জিনিস দেখলাম যেটা আমার বেশ কষ্টই লেগেছে। তোমরা কেউ কিন্তু আমার খোঁজ নাওনি একজন ছাড়া। সে হলো প্রততি সেন। প্রততি সেন, তোমাকে অনেক থ্যাংক ইউ। আমি তোমাকে দিদি বা বোন বলছি না, বন্ধু হিসেবেই মনে করছি। আর খুব ভালো লেগেছে তুমি অ্যাটলিস্ট জিজ্ঞেস তো করেছো কেন ভিডিও আসছে না বা কী হলো, সেটাই আমার জন্য অনেক। যাই হোক, এইসব মান অভিমানের পালা এখন শেষ করে ভিডিওটাতে এগিয়ে চলি চলো। আমার মনটা কিন্তু এখন ভীষণ খুশি আছে, কারণ সামনেই আমি বাড়ি যাচ্ছি। বাড়ি মানে কলকাতা যাচ্ছি। প্রায় 1 বছর হতে চললো আমি কিন্তু বাড়িতে যাইনি। 1 বছরই পরে বলতে পারো, আগের বছর সেপ্টেম্বরে গেছিলাম, আর এই বছর আগস্টে যাচ্ছি আমি বাড়িতে। তো সেই কারণে আমি ভীষণ খুশি। আর খুশিটা ডবল হওয়ার কারণ হচ্ছে আমি এবছর শ্বশুরবাড়িও যাচ্ছি। প্রায় 1.5 বছর হয়ে গেছে আমি শ্বশুরবাড়িতে যাইনি। আমি মানে অভিক আমি দুজনে মিলেই। তো দুজনে এবার শ্বশুরবাড়িও যাচ্ছি। অভিক আমাদের বাড়িতে এবার যেতে পারবে না ঠিকই, কিন্তু আমরা দুজনে মিলে এবার কিষানগঞ্জে যাব। আর কিষানগঞ্জেও ভিডিও করব, তোমাদের শেয়ার করব আমাদের শ্বশুরবাড়ির সব কিছু। আগেরবার যখন আমি শ্বশুরবাড়ি গেছিলাম তখন আমি ব্লগিং করতাম না, তো সেই কারণে কোনো ভিডিও সেরকম নেই যে তোমাদের সাথে শেয়ার করব। এবছর যাচ্ছি, আমার শ্বশুরবাড়ির সবার সাথে তোমাদের সবাইকে আমি আলাপ করিয়ে দেব। ও আরেকটা জিনিস জানো, এই যে এখন এই ভয়েস ওভার দিচ্ছি, এটা আমার কাছে অনেক বেশি ইজি হয়ে গেছে। আর এডিটিংটাও, আগে আমি কম্পিউটারে মোটামুটি পুরো কাজটাই করতাম, ভয়েস দেয়া, একটু একটু এডিট করা, কিন্তু ওই কম্পিউটার খুলে বসতে যেন ইচ্ছেই করতো না। এর মধ্যে আমার বান্ধবী কেয়া, তোমরা হয়তো চেনো অনেকেই, আর যারা না চেনো আমি একটু একটু করে শর্ট ভিডিও নিয়ে রেখেছি, সেখানে দেখিয়ে দেব। তো ও আমাকে এই নতুন একটা এডিটার অ্যাপের কথা বলে গেছে, যেটা ফোন থেকে হয়ে যায় আর যখন তখন বসে আমি এডিট করতে পারি, যার জন্য এডিটিংটা আমার কাছে আরও বেশি ইজি হয়ে গেছে। আর এখন আশা করি একটু ঘন ঘনই ভিডিও দিতে পারবো। ও আসার আগে ভেবেছিলাম ছোট ছোট করে শর্ট ভিডিওর ক্লিপিং তুলে রাখি, লং ভিডিওর তো আর টাইম পাচ্ছি না, একটু একটু করে শর্ট ভিডিওই দেব। কিন্তু ও যখন আমাকে এই সুন্দর একটা এডিটার অ্যাপ দেখিয়ে দিয়ে গেল, তখন মনে হলো খালি খালি শর্ট ভিডিওর ক্লিপিংগুলো নিলাম, একটু যদি লং ভিডিওগুলোও নিয়ে রাখতাম তাহলে হয়তো লম্বা লম্বা কয়েকটা ব্লগ দিয়ে দিতে পারতাম, আর তোমাদের সাথেও শেয়ার করতে পারতাম সারা দিন কী করছি। যাই হোক, ওর সময়টা তো আমি আর ভিডিও ক্লিপিং নিতে পারিনি, কিন্তু হ্যাঁ, এখন বাড়ি যাওয়ার সময়টা আমি পুরোটাই লং ভিডিও ক্লিপিং নেব, আর শর্ট তো নেবই। আমার জীবনে বন্ধুবান্ধব খুব কমই আছে, কিন্তু যে কয়জন আছে প্রচণ্ড ভালো। কেয়া যদি আজকে আমাকে এরকম হেল্পটা না করতো, তাহলে হয়তো এত ঘন ঘন ভিডিও যে দেব সেটা আমি চিন্তাও করতে পারতাম না। তোমরা তো জানোই ক্লাউড কিচেনের জন্য আমি কতটা ব্যস্ত হয়ে পড়েছি, আর এই এডিটার অ্যাপটা এসে এখন মনে হচ্ছে ভিডিওটাও অনেক বেশি ইজি হয়ে যাবে। তো কেয়া, তোকে অনেক থ্যাংক ইউ। আর এই দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু ফ্রিজটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আর ফ্রিজ পরিষ্কার হয়ে গেলে না, আমার এরকম বারবার দরজা খুলে দেখতে প্রচণ্ড ভালো লাগে। ফ্রিজ হোক বা আলমারি, যে কোনো কিছু গোছানোর পর এরকম বারবার খুলে দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো ঘরে সমস্ত কাজ করে ফ্রিজ পরিষ্কার করে চান করে এসেছি। আর আজকে শক্তি নেই যে বেশি কিছু রান্না করব। ডাল তো আমাদের মোটামুটি রোজই হয়, তো ডাল রান্না করেছি, আর এখানে কুরকুরে ভেন্ডি বানিয়ে নেব। তোমাদের সাথে আজকে কুরকুরে ভেন্ডি রেসিপিটা শেয়ার করি। এই কুরকুরে ভেন্ডিটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি সব কিছুই ভালো খাই, কিন্তু তার মধ্যে এই কুরকুরে ভেন্ডিটাও একটা অন্য জিনিস। তো এখানে ভেন্ডিটা ওই বোটাটার পিছনের আগাটা একটু কেটে নিয়ে মাঝখান দিয়ে 2টো টুকরো করে নিয়েছি। তারপর ভেন্ডিটাকে 4টে করে ফালি দিয়ে নিয়েছি। এবার এখানে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর বেসন দিয়েছি। বেসন দিয়ে মাখবো, কিন্তু এখানে কোনো জল দেব না, জল ব্যবহার করতে নেই। ওই ভেন্ডির গায়ে যে জলগুলো লেগে রয়েছে তার গায়ে সব মশলাগুলো আটকে যাবে। এবার কড়াইতে বেশ ভালো করে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে একটু একটু করে আমি এই ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি এখানে। ভেন্ডি কিন্তু একেবারে বেশি দেব না,
তাহলে কিন্তু একসাথে লেগে যাবে। আর এদিকে ডিমের অমলেটটা করতে গিয়ে ডিমের অমলেটটা পুরো এদিক ওদিক হয়ে গেছে। মানে একটা গোটা অমলেট খেতে পারি না আমি কখনোই, ডিমটা যেন ভেঙেই যায় এদিক ওদিকভাবে। তো এখানে নিয়ে নিয়েছি ভাত, ডাল, আর দেখলেই তো ডিমের অমলেট আর কুরকুরে ভেন্ডি, ব্যাস এই ছিল আজকে আমাদের লাঞ্চ। দুপুরবেলা লাঞ্চ সেরে নিয়ে আমরা বিকেলবেলা চলে গেছিলাম কিছু কেনাকাটি করতে, মানে গাছ। তো এখানে এসে একটা দুটো গাছ কিনবো ভেবেছিলাম, কিন্তু একটা দুটো তো কিনে আর থাকতে পারি না। অনেক রকমই গাছ দেখে টুকটাক অনেকগুলোই গাছ কিনে নিলাম। আর এই বাটন গোলাপগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমাদের বাড়িতে রয়েছে এই বাটন গোলাপ। আর এই দেখো যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোই আমরা নিয়েছি। আজকে কিন্তু একটা ভালো জিনিস দেখলাম, এগুলো কিন্তু সিমেন্টের টব, মাটির টব ওই পিছনেরগুলো। আমি এর আগে মাটির টবগুলোই এরকম কালার হয় জানতাম, কিন্তু সিমেন্টের টবও যেরকম কালার করে বিক্রি হয় মাটির মতন সেটা জানতাম না। তো এই যে গাছগুলো দেখছো, এগুলো কিন্তু এখন নিয়ে বাড়ি যাচ্ছি। আর আমার তুলসী গাছ বারবার মরে যায় বলে এই সাদা টবটা থেকে চেঞ্জ করে ওই মাটির টবটাই লাগিয়ে দিয়েছি। এখানে আগে যে ছিল, আগে দেখিয়েছিলাম তুলসী পটটা, সেই তুলসী পটটা এখন মেজে এটাতে অন্য গাছ রেখে এটা এখন বাইরে রাখবো ঠিক করছি। এই যে বাইরে এই দুটো গাছই নতুন, আগে ওই গাছটা ছিল কিন্তু সেই গাছটা মরে গেছিল। আর এই দুটো গাছই বাইরে বেশ ভালো লাগছে দেখতে আমাদের কাছে। এই সব করে রাত্রেবেলা চলে গেলাম বিরিয়ানি খেতে। আমাদের বাড়ির সামনেই বিরিয়ানি ইন্টারফেস নামে একটা দোকান খুলেছে, যেখানে চাম্পারান মাটন পাওয়া যায়। আর বিরিয়ানি তো ভালোই শুনেছি নাকি। তো আমি গেছিলাম মেনলি এখানে মাটন ভাত খেতে, আর অভিক বিরিয়ানি খাবে বলেই গেছিল, কিন্তু ওর বিরিয়ানি শেষ হয়ে গেছিলো যেতে যেতেই। তো আমি এখান থেকে দেখে শুনে অর্ডার দিয়ে দিয়েছি চাম্পারান মাটন, আর অভিক দিয়েছিল তোমার চিকেনের কিছু একটা ডিশ, আর তার সাথে ছিল ভাত। আমাদের পিছনে একটা গোলুমলু কুকুর দেখো, এখানে থাকতে থাকতে ও বেশ সুন্দর গোলুমলু হয়ে গেছে। তো যাই হোক না কেন, সব কিছু দেখে শুনে ওটাই যেটা বললাম সেটাই অর্ডার দিয়ে দিয়েছি। আর এখানে তো চাম্পারান মাটনের যে ছবিগুলো দেয়া রয়েছে সেগুলো দেখেই জিভে জল চলে এসছে। আর দিয়ে গেছে মাটনটা, এই যে স্টিম রাইস, আর ওটা আমার মাটন দেখালাম। ও অভিকের নান ছিল, সরি ভুলে গেছি, ভাত না, নান, আর তোমার ওই বাটার চিকেন টাইপের কিছু একটা নিয়ে নিয়েছিল। তো আমার মাটন কষাটা দেখে ওর কিন্তু জিভে জল চলে আসছিল। আমি ওর থেকে এক পিসও চিকেন নিইনি, কিন্তু ও আমার থেকে এক পিস মাটন খেয়েছে। ওর বেশ ভালোই লেগেছে, ও মাটন লাভার না হলেও এক পিস দু পিস খেয়েই নেয়। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার তাহলে আমরা দুজনেই আসি। আর তার আগে দেখো, চাম্পারান মাটনে কিন্তু গোটা গোটা রসুন দেয়, যেটা খেতে বেশ ভালো লাগে। ঠিক আছে, এবার তাহলে আসছি, টাটা।